নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি এমন ঝালঝাল চিকেন কষা যার রং দেখলেই জিভে জল চলে আসবে। কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হতে চলেছে। গরম ভাতের সাথে একবার খেলে বারবার খেতে মন চাইবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই 1 কিলো মুরগির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা আর কিছুটা শুকনো লঙ্কা বাটা। এইবার মাংস ম্যারিনেটের জন্য একে একে বাটা মশলা দিয়ে দিচ্ছি। স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি। কালারের জন্য হলুদ গুঁড়ো ও কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। ফেটানো টক দই ও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এইবার সব কিছুকে ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে মেখে নিলে মাংসের মধ্যে সমস্ত মশলার ফ্লেভার খুব ভালোভাবে ঢুকে যাবে। তাছাড়া টক দই দিয়ে মেখে রাখার ফলে মাংস অনেকটাই নরম ও জুসি হবে। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন ম্যারিনেট করা মাংসের উপরে কতটা তেল ভেসে উঠেছে। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে। মশলা একটু ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে এটাকেও একটু বাদামি করে ভেজে নেব। এখন টমেটো কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যাতে টমেটো খুব ভালোভাবে গলে যায়। ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। সব কিছুর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে চিকেন কারি মশলা। এতে চিকেন কষার টেস্ট দুর্দান্ত আসে। আপনারা অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, সেটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এবারে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকা খুলে ভালো করে নেড়ে চেড়ে নেব। আবারও ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। খুব বেশিক্ষণের জন্য ঢেকে রাখা যাবে না, তাহলে মাংস কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। সেই কারণে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে চিকেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু চিকেন রান্নায় কোনো রকম জল ব্যবহার করছি না। চিকেন ও সমস্ত মশলা থেকে যে জল বের হয়েছে তা দিয়েই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারা এই টিপসগুলো ফলো করে একবার হলেও চিকেন কষা রান্না করে দেখতে পারেন। খেতে খুবই ভালো হয়। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। আবারও ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। এখন চিকেনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এখন মশলার সাথে ধীরে ধীরে কষিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে ঝোলটাকে আরও কিছুটা টানিয়ে নিতে হবে।
বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন চিকেনের কালারটা এরকম কালচে হয়ে আসবে, তখনই বুঝতে হবে যে চিকেন কষা প্রায় রেডি। টেস্ট করে দেখলাম যে কিছুটা নুনের প্রয়োজন আছে, তাই স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে আর 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। খুব ভালোভাবে চিকেন কষা হয়ে গেছে। যখন এইরকম তেল ছাড়তে শুরু করবে, তখন কিছুটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি। এবারে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি দারুণ রং আর ঘন মশলায় চিকেন কষা তৈরি হয়েছে। এইভাবে বানালে চিকেন কষার স্বাদ হবে একদম হোটেল স্টাইল। কম উপকরণে এত মজাদার চিকেন কষা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হতো না। মশলায় মাখামাখি এই ঝালঝাল চিকেন কষা এখন পরিবেশনের জন্য একদম প্রস্তুত। গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। হঠাৎ করে স্পাইসি কিছু খেতে ইচ্ছে করলে হোটেল বা রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন নেই। এইভাবে খুব সহজেই চিকেন কষা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। খেতে অপূর্ব হয়। আপনারা বাড়িতে বানিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুকের দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো করে পাশে থাকবেন। চলুন এবার রেসিপির স্বাদ নেওয়া যাক। আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি। আর এটা দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন। আর চিকেনটাও হয়েছে একদম নরম আর জুসি। আবারও ফিরে আসবো এমন নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।